কি কোরআন শরীফকে শুধু পড়ার গ্রন্থ মনে হয়? শুধু সুরে সুরে পড়ার জন্য পাঠাইছে আল্লাহ তাআলা কোরআন শরীফ? না, কোরআন শরীফ শুধুমাত্র আল্লাহ তাআলা পড়ার জন্য পাঠায় নাই। সুরে সুরে পড়ার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা পাঠায় নাই। কোরআন শরীফ পাঠাইছে আল্লাহ তাআলা এই কোরআন শরীফ দেখে দেখে রাষ্ট্র কায়েম করার জন্য। সংবিধান চলবে কোরআনের আইনে, পৃথিবী চলবে কোরআনের আইনে, নিজের জীবন, নিজের কাজকর্ম সবকিছু চলবে কোরআনের আইনে। আল্লাহ তাআলা কোরআনকে পাঠাইছে তার দুনিয়ায় এই কোরআনের আইন অনুযায়ী সংবিধান বানিয়ে তারপরে দুনিয়া চালানোর জন্য, নিজেকে চলার জন্য। কোরআন আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে। কোরআনের কথা শুনতে ভালো লাগে না? নিজের আইন তৈরি করবেন, সেই আইনে চলবেন, আর আপনার শান্তি আকাশ থেকে টুপ করে পড়বে। যতদিন পর্যন্ত কোরআনের আইন দিয়ে আপনাকে নিজেকে, আপনার রাষ্ট্র, আপনার পৃথিবী, আপনার দেশ না চলবে, ততদিন পর্যন্ত হ্যাঁ শান্তি পাবেন না। আর কোরআনের আইন মুখে মুখে বলেন কোরআনের আয়াত মানি, সম্পূর্ণ মানতে ভাল লাগে না, কষ্ট লাগে আপনার? শুনেন, আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছে, জালিকাল কিতাব রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব, এটি সেই গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই এবং নিশ্চয় মুত্তাকিনদের জন্য কোরআনে হেদায়েত রয়েছে। অতএব আপনি যদি শান্তিতে থাকতে চান, ইহকালে এবং পরকালে ভালো থাকতে চান, এই কোরআনের আইনে আপনার জীবন চালাতে হবে। এটাই সংবিধান, এটাই রাষ্ট্র, এটাই আপনার জীবন। এবং আল্লাহ তাআলা বলছে এর বাইরে কিছু নাই। সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। অতএব ইসলামের বাইরে যাবেন, যান, কোনো সমস্যা নাই আপনার জন্য। অর্থাৎ যারা ইসলামের বাইরে, কোরআনের বাইরে জীবন বিধান চালানোর চেষ্টা করবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন থেকে কঠিনতম শাস্তি। অতএব আল্লাহ তাআলা আপনাকে, আমাদেরকে, সবাইকে বোঝার তৌফিক দান করুক। অতএব ছাত্র হয়ে যান, শিক্ষা গ্রহণ করেন, কোরআনের আইন অনুযায়ী দেশ, ব্যক্তি, পরিবার, পৃথিবী, নিজে সবকিছু চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে কোরআন তৈরি করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।